Hello everyone, welcome to Joy Learning Point regular class. আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন জয়, প্রাক্তন সহকারী শিক্ষক, হাসিনা খানম ক্যাডেট একাডেমি, ন্যাশনাল ইউনিভার্সিটি, বোর্ডবাজার, গাজীপুর। আজকে আমরা আলোচনা করব এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি টপিকস, গুরুত্বপূর্ণ একটি টপিকস, কমপ্লিটিং সেন্টেন্স। তো প্রথমে আমি যেটা নিয়ে একটু আলোচনা করব, কমপ্লিটিং সেন্টেন্সের যে ইনকমপ্লিট সেন্টেন্সকে যেভাবে আমরা কমপ্লিট করব সেই নিয়মগুলো একটু জেনে রাখবো। সাবধান, ডোন্ট ইউজ ওয়ান ওয়ার্ড, একটা শব্দ ব্যবহার করা যাবে না। রাদার ইউজ ফ্রেজ অর ক্লজ, তাহলে একটা শব্দ ইউজ করব না আমরা, বরং আমরা ফ্রেজ অথবা ক্লজ ব্যবহার করে ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করার চেষ্টা করব। একটা এক্সাম্পল দিই আমি, তাজমহল ইজ বিল্ড বাই শাহজাহান। তাহলে আমি যদি একদম এখানে তাজমহল ইজ বিল্ড বাই শাহজাহান মিয়া লাগিয়ে দিই, তাহলে একটা শব্দ, এক্ষেত্রে এটা কি হবে? নাম্বার পাওয়ার আশা করতে পারি? অবশ্যই না। তো আমরা যেভাবে হয়, আমি একটা ক্লজ দিয়ে এখানে পূরণ করার চেষ্টা করব। তাজমহল ইজ বিল্ড বাই শাহজাহান, তাজমহল নির্মাণ করেছিল শাহজাহান, হু ইজ এ মুঘল এম্পায়ার, যিনি একজন মুঘল সম্রাট। তাহলে এটা একটা ক্লজ যোগ করে আমি পূরণ করে দিলাম। কারণ কমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করলে অবশ্যই যে অংশটা খালি থাকবে, ফিল ইন দ্য গ্যাপস থাকবে, সেই অংশটার নিচে অবশ্যই তোমাকে দাগ দিতে হবে, আন্ডারলাইন করতে হবে। এসএসসি এবং এইচএসসি প্রশ্নের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের এসএসসি ফরম্যাটে দেওয়া থাকতো উড ইউ মাইন্ড গিভিং এ কাপ অফ টি। আমি উড ইউ মাইন্ড যদি থাকে তাহলে ফিল ইন দ্য গ্যাপস, এটা যদি আমি বসিয়ে দিই গিভিং এ কাপ অফ টি, তাহলে হয়ে যাবে, তাহলে এখানে নাম্বার পাবো। কিন্তু এইচএসসি কোশ্চেন ফরম্যাটে যেটা দেখা যায়, প্রথমে একটা অংশ দেওয়া থাকে, যেমন টুডে ইজ হট ডে। যদি এখানে টুডে ইজ হট ডে যে শব্দটা থাকে, টুডে ইজ হট ডে যে শব্দটা আছে, সরি যে ক্লজটা আছে বা যে সেন্টেন্সটা আছে, সেটার সাথে যদি আমি উড ইউ মাইন্ড গিভিং এ কাপ অফ টি এটা দিলে কি এটা কি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে? গরমের দিনে অবশ্যই আমি চা খেতে চাইবো না, তাহলে আমি সঠিকটা কি লিখতে পারি? টুডে ইজ হট ডে, আজকে হচ্ছে গরমের দিন, উড ইউ মাইন্ড গিভিং এ গ্লাস অফ ওয়াটার, তাহলে এটা দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে আসি, আমরা সাজেশন আকারে দিয়েছি টপ 15, এটা একটু আমরা খেয়াল করব। এই 15টা রুলস থেকে বিভিন্ন পরীক্ষায়। এবার আসি সাজেশন টপ 15, আমরা একটু খেয়াল করব। এই টপ 15টা আমরা 15টা রুলস আমি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব, যতটুকু সম্ভব হয়, যতটুকু বোঝাতে পারি। প্রথম রুলসে এটা প্রবাদ, আমরা জানি প্রবাদ আছে অনেকগুলা। এ প্রবাদ গোজ দ্যাট ইট ইজ সেড দ্যাট, একটা প্রবাদ আছে যে, এটা একটা প্রবাদ আছে যে, ইট গোজ উইদাউট সেইং দ্যাট দেয়ার ইজ এ প্রবাদ দ্যাট, প্রত্যেকটার অর্থই একই, একটা প্রবাদ আছে। তাহলে আমরা যে কোনো একটা সামঞ্জস্যপূর্ণ যে কোনো একটা প্রবাদ বাক্য দিলে হয়ে যাবে। আমি ফর এক্সাম্পল, এ প্রবাদ গোজ দ্যাট, একটা প্রবাদ আছে যে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজনীয়তা কোনো আইন মানে না। আমরা আরো সেন্টেন্স লিখতে পারি, এ proverb goes that honesty is the best policy, অথবা এ proverb goes that all that glitters is not gold। আরো লিখতে পারি, এ proverb goes that time and tide wait for none। ওকে, ইফ অর্থ যদি, এই ইফ যুক্ত সেন্টেন্সটা কন্ডিশনাল সেন্টেন্স, আমরা সকলে মোটামুটি অনেকেই জানি। তো আমরা এখানে দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্স তিন ধরনের হয়, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আমরা দুইটা নিয়ে আলোচনা করব, যেটা অনেক বেশি আসে পরীক্ষায়। ফার্স্ট কন্ডিশনাল, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স। একটা হচ্ছে ইফ প্লাস ফার্স্ট টেন্স প্লাস উড, কুড অথবা মাইট প্লাস ভিউ। আমরা একটা জিনিস খেয়াল করব, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তী অংশটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স, এটা আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে ফোন করো, আই উইল রেসপন্ড, আমি উত্তর দিব। সেকেন্ড কন্ডিশন, ইফ ইউ কলড মি, যদি তুমি আমাকে কল করতে, আই উড রেসপন্ড। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে,
ফার্স্ট কন্ডিশন হলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পরবর্তী সাবজেক্টের পরে উড, কুড অথবা মাইট, তারপরে ভার্বের বেস ফর্মটা বসিয়ে দিলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে রুলস নাম্বার 3, উইশ, আই উইশ, আমার ইচ্ছা। উইশ যদি থাকে, আই উইশ, মনে করো এই সেন্টেন্সটা থাকবে আই উইশ, এটা প্রশ্নে দেওয়া থাকবে, তোমাকে এটা কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আই উইশ পরবর্তী সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে, এটা মাথায় রাখতে হবে। আই উইশ আই কুড ড্র দ্য পিকচার অফ এ লায়ন, আমার ইচ্ছা আমি যদি একটা সিংহের ছবি আঁকতে পারতাম। সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট, যেটা বাংলা অর্থ যাতে। তো আমরা একটা জিনিস খেয়াল করব, সাবজেক্টের স্ট্রাকচারটা একটু দেখে নিব। সাবজেক্ট সাব 1 মানে হচ্ছে সাবজেক্ট, প্রথম সাবজেক্ট, আর এখানে সাব 2 লিখেছি আমি, এটা সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট। তাহলে সাবজেক্ট প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, সাবজেক্ট 2 এর পরে ক্যান অথবা। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দিয়ে দেখি। দ্য গার্ল read attentively so that she could pass in the exam। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করব আমরা, যে read যে শব্দটা আছে, read, এই তিনটা শব্দই প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই। তো এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে সাবজেক্ট কি আছে। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু ভার্বের সাথে এস বা ইএস নাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা ভার্বের ফার্স্ট ফর্ম আছে। সেই ক্ষেত্রে এই সো দ্যাট এর অথবা ইন অর্ডার দ্যাট এর প্রথম অংশ যে টেন্সে থাকবে, ঠিক পরের অংশটা ঠিক একই টেন্সে দিতে হবে। আমরা একটু খেয়াল করব, দ্য গার্ল read attentively so that, বালিকাটি খুব মনোযোগ সহকারে পড়ছিল, so that যাতে she could pass in the exam। তাহলে এটা read, এটা be2 ভার্বের ফার্স্ট ফর্মে আছে। সেই ক্ষেত্রে আমাদেরকে এই so that অথবা in order that এর পরে পরবর্তী সাবজেক্টের পরে অবশ্যই could বসাইতে হবে, এখানে can বসাইলে হবে না। আর যদি the girl reads attentively ভার্বের সাথে s বা es থাকে, সেক্ষেত্রে so that বসানোর পরে she এর পর আমরা can বসাই দিই, she can pass in the exam। তারপরে খেয়াল করি so dot dot that, এতই যে, সাবজেক্ট স্ট্রাকচারটা দেখে নিব। সাব 1 সাবজেক্ট 1 প্রথম সাবজেক্ট, ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বের বেস ফর্ম। একটু খেয়াল করো, দ্য পেশেন্ট ওয়াজ সো উইক দ্যাট, দ্য পেশেন্ট ওয়াজ সো উইক দ্যাট, তাহলে সো এবং দ্যাট এর মাঝামাঝি জায়গায় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। দ্য পেশেন্ট ওয়াজ সো উইক দ্যাট, রোগীটি এতই দুর্বল ছিল যে he could not walk, সে হাঁটতে পারছিল না। তাহলে এই was থাকার কারণে এখানে সাবজেক্টের পরে can এর ফার্স্ট ফর্ম হচ্ছে could, অবশ্যই ফার্স্ট ফর্ম বসাইতে হবে। 2 ডট ডট 2, তাহলে বড় 2 একটা ছোট 2 যদি মনে করি আমরা, তাহলে এখানে এই 2 এত 2 এর অর্থ এত যে 2 অর্থ পারে না। আমরা স্ট্রাকচারটা দেখে নিব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস 2 প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস 2 প্লাস ভার্বের বেস ফর্ম। একটু খেয়াল করো, the patient is too weak, রোগীটি এতই দুর্বল যে টু ওয়াক, হাঁটতে পারে না। ইজি জিনিস, আমরা একটু খেয়াল করব, এটা নেগেটিভ অর্থে নেগেটিভ সেন্টেন্সের অর্থ প্রকাশ করবে। টু থাকলে এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে রুলস নাম্বার 7 এ যদি যাই আমরা, লেস্ট অর্থ যাতে না। আমরা একটা জিনিস খেয়াল করব, লেস্ট যুক্ত সেন্টেন্সে পরবর্তী সাবজেক্টের পরে সবসময় শুড অথবা মাইট, এই জিনিসটা খেয়াল করব। এবং এই সেন্টেন্সটা এসএসসি এবং এইচএসসি তে সব সাইতে বেশি পরিমাণে আসে। অ্যাভয়েড প্যান মিস্টেকস, ছোটখাটো ভুলগুলো পরিহার করো। লেস্ট যাতে না, ইউ শুড গেট লেস মার্ক, যাতে তুমি কম মার্ক না পাও। টিল এবং আনটিল, রুলস নাম্বার 8 আমরা যদি খেয়াল করি, টিল এবং আরেকটা শব্দ টিল এবং আনটিল, টিল অর আনটিল, টিলের বাংলা অর্থ যতক্ষণ আর আনটিল অর্থ যতক্ষণ পর্যন্ত না। তো আমরা দুইটা স্ট্রাকচার খেয়াল করব। টিল যে সেন্টেন্সে থাকবে সেটা টিলের পরের অংশটা পজিটিভ দিলেও হবে, নেগেটিভ সেন্টেন্স দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আনটিল যখন থাকবে তখন অবশ্যই আমাদেরকে পরবর্তী অংশটা পজিটিভ সেন্টেন্স দিতে হবে। ফর এক্সাম্পল, ওয়েট অপেক্ষা করো টিল দ্য রেইন স্টপস, তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, টিলের পর অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স দিলাম, হয়ে গেল যে অপেক্ষা করো যতক্ষণ বৃষ্টি বন্ধ হয়। আবার ওয়েট টিল দ্য রেইন ডাজ নট স্টপ, যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি বন্ধ হয়। ওয়েট আনটিল, অপেক্ষা করো, আনটিল যে পর্যন্ত না, দ্য রেইন স্টপস, যে পর্যন্ত না বৃষ্টি বন্ধ হয়। তাহলে দ্য রেইন স্টপস এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্স, অবশ্যই আনটিল এর পরে
পজিটিভ সেন্টেন্স দিতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়, এটা বাংলা অর্থ। তো দুইটা স্ট্রাকচার, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস V2 সাবজেক্ট। তার মানে হচ্ছে যদি দ্বিতীয় সাবজেক্ট থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। একদম ইজি ভাবে আমরা খেয়াল রাখবো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে যদি টু থাকে, ইনফিনিটিভ টু থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে অবশ্যই ভার্বের টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে কোনো সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে পরবর্তী অংশটা। তাহলে ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, এটা উপযুক্ত সময় কাজ শুরু করে। ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার বিজনেস, এটাই উপযুক্ত সময় আমাদের বিজনেস শুরু করার। সেকেন্ড ক্ষেত্রে আমরা খেয়াল করব রুলস নাম্বার 10, উড দ্যাট অর্থ যদি, ইফ এর বাংলা অর্থটা যেটা উড দ্যাট অর্থ যদি। উড দ্যাট যদি থাকে অবশ্যই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে, অন্য যদি অংশ থাকে সেটা, এবং লাস্টে আমাদেরকে এক্সক্লেমেটরি মার্ক বসাইতে হবে। উড দ্যাট যদি হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, যদি সে পরীক্ষায় প্রথম হতো, এটার পরে অবশ্যই একটা এক্সক্লেমেটরি মার্ক দিতে হবে। নো সুনার হ্যাড, এটার পরে কনজাংশন দেন বসবে। নো সুনার হ্যাড যুক্ত সেন্টেন্সে অবশ্যই কনজাংশন দেন বসাইতে হবে। নো সুনার হ্যাড, আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিব। নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস দেন প্লাস সাবজেক্ট 2 ভার্বের পাস্ট ফর্ম। এটা আমরা একটা জিনিস একদম ইজি ভাবে খেয়াল রাখবো। নো সুনার হ্যাড, হ্যাড এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেহেতু হ্যাড আছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স, হিম পরবর্তী অবজেক্টটা, দেন এর পরে অবশ্যই সাবজেক্টের পরে পাস্ট ইনডেফিনিট। তাহলে নো সুনার হ্যাড এর বাংলা অর্থ কোনো কাজ করতে না করতে নো সুনার হ্যাড আই সিন হিম, যে মাত্র আমি তাকে দেখলাম, দেন হি ওয়েন্ট আউট, ঠিক তখনই তিনি পালিয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন এরকম অর্থ। আর আমরা নো সুনার হ্যাড দিয়ে যদি আরেকটা সেন্টেন্স বলি, নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি ran away, যেই মাত্র চোরটি পুলিশকে দেখলো ঠিক তখনই দৌড়ে পালিয়ে গেল। সিন্স এর বাংলা অর্থ যখন, সিন্স আমরা অন্য সিন্স এবং অ্যাজ এর বাংলা অর্থ যেহেতু অর্থ পড়ছি, এখানে সিন্স অর্থ যখন। সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। দ্বিতীয় স্ট্রাকচার পাস্ট ইনডেফিনিট, সিন্সের প্রথম অংশটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, পরের অংশটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা খেয়াল করি many years have passed, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, since his friend meet him first, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পরবর্তী যে অংশটা থাকবে পরের অংশটা পাস্ট ইনডেফিনিট। মিট মিট এর পাস্ট ফর্ম হচ্ছে meet him first। many years passed, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, since এর পরের অংশটা his friend তার বন্ধু had meet him first, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। কারণ আমরা একটা জিনিস মনে রাখবো, since যুক্ত অংশে প্রথম অংশটা যদি, since এর প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, পরের অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, এবং since এর প্রথম অংশটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, পরের অংশটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। রুলস নাম্বার 13 দুঃখিত, রুলস নাম্বার 13 রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, এর অর্থ যাকে বা যেটা অর্থে এটা ব্যবহার হয়। সাবজেক্ট প্লাস, আমরা স্ট্রাকচার দেখে নেব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন অর প্রোনাউন প্লাস হু, হুইচ, দ্যাট প্লাস ভার্ব। এটা জিনিস খেয়াল করব। I saw the man, আমি লোকটিকে দেখেছিলাম, who was catching fish, যে মাছ ধরছিল। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করি, যদি আমরা I saw the man, আমি লোকটিকে দেখেছিলাম, কোনো ব্যক্তির বা প্রাণীর পরিবর্তে who বসবে, আর যদি বস্তু হয় তাহলে অবশ্যই which অথবা that বসিয়ে দিলে আমরা হয়ে যাবে। তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করি, এখানে যদি man ম্যান থাকতো তাহলে who এর পরে এখানে অবশ্যই were দিতে হতো। ঠিক আছে, এটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে নাউন যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হবে। এখানে একটা রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সে নাউন যদি প্লুরাল হয়, ভার্বটা অবশ্যই প্লুরাল দিতে হবে। রুলস নাম্বার একদম লাস্টে দুইটা রুলস, দো, অলদো, বাংলা অর্থ যদিও, এটা আমরা একটু খেয়াল করব। দো, অলদো অর্থ যদিও, এক্ষেত্রে উভয় পাশে একই টেন্স হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। দে এন্টার্ড দ্য রুম, যদিও তারা কক্ষে প্রবেশ করলো, দে কুড নট ফাইন্ড আউট দ্য মেইন ইস্যু,
তারা কোনো মেইন ইস্যু খুঁজে পেল না। তারপরে রুলস নাম্বার 15 উইথ এ ভিউ টু মানে জন্য, উইথ এ ভিউ টু এটা তাহলে তারপরে রুলস নাম্বার 14 দো অলদো অর্থ যদিও, এক্ষেত্রে উভয় পাশে একই ধরনের টেন্স বসবে, এটা মাথায় রাখতে হবে। দো দে এন্টার্ড দ্য রুম, যদিও তারা কক্ষে প্রবেশ করলো, দে কুড নট ফাইন্ড আউট দ্য মেইন ইস্যু, তারা মেইন ইস্যু খুঁজে পেল না। তাহলে দো অল দ্য এন্টার্ড এটা পাস্ট ফর্ম এবং পরবর্তী সাবজেক্টের পরে কুড, তাহলে উভয় অংশের টেন্স ঠিক রেখে আমাদেরকে দো অল দ্য যুক্ত সেন্টেন্সে এটা কমপ্লিট করতে হবে। উইথ এ ভিউ টু এটা বাংলা অর্থ হচ্ছে জন্য, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে পরবর্তী উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে। We went to zoo, আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, উইথ এ ভিউ টু সিইং মেনি ওয়াইল্ড অ্যানিমালস, অনেক বন্য প্রাণী দেখতে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম। তাহলে we went to zoo with a view to seeing many wild animals। আমরা একটা প্র্যাকটিস দেখব। কমপ্লিট দা আমাদের কোশ্চেন ফরম্যাটে যেভাবে থাকে এনসিটিভি ফরম্যাট অনুসারে, বিশেষ করে এইচএসসি ফরম্যাট এভাবে থাকে। এসএসসি তে 5টা সেন্টেন্স থাকে, এইচএসসি তে থাকে 10টা সেন্টেন্স, এ থেকে জেড পর্যন্ত। তাহলে আমরা এইচএসসি ফরম্যাটটা একটু দেখব। কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস। তাহলে আমি প্রথমে বলেছিলাম যে একটা শব্দ দিয়ে এটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করা যাবে না, একটা ক্লজ অথবা ফ্রেজ দিয়ে অবশ্যই তোমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। দ্য স্কাই ইজ ক্লাউডি, আমরা যদি পরবর্তী তোমরা এটা একটু চেষ্টা করবা, আমি সমাধানে চলে যাচ্ছি। দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন, ইট মে রেইন টুডে, জাস্ট বৃষ্টি হতে পারে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এসএসসি ফরম্যাটে হচ্ছে তোমার যে কোনো একটা সিঙ্গেল সেন্টেন্স, যে কোনো একটা অর্থবোধক ক্লজ অথবা ফ্রেজ দিলে হয়ে যায়, কিন্তু এইচএসসি তে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রথম অংশটা কি চাচ্ছে, প্রথম অংশের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তোমাকে দ্বিতীয় অংশটা পূরণ করতে হবে। তাহলে পরীক্ষা মনে করো তোমাদের স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন, এন্ড এই পর্যন্ত দেওয়া আছে ইট মে রেইন টুডে। একটা জিনিস অবশ্যই তুমি যেটা ইনকমপ্লিটটাকে কমপ্লিট করবে অবশ্যই এটা নিচে আন্ডারলাইন করবে। The rainy season is the season of rain, বর্ষাকাল হচ্ছে বৃষ্টির সময়। I think that আমি মনে করি যে some people are fond of this season, আমি মনে করি যে কিছু লোক এটাকে অবশ্যই পছন্দ করে। If it rains, যদি বৃষ্টি হয়, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, I will not go out, আমি বাইরে যাব না। একটা জিনিস অবশ্যই সেন্টেন্সের বাংলা অর্থগুলো তোমাকে বুঝতে হবে। Boys are fond of sports and games, ছেলেরা Boys are fond of sports and games, ছেলেরা খেলাধুলা পছন্দ করে। There are still some boys, কিছু ছেলে রয়েছে, who dislike sports, যারা খেলাধুলা পছন্দ করে না। I don't like to play in the rain, আমি বৃষ্টিতে খেলা করা পছন্দ করি না, because of having cold problem, কারণ ঠান্ডার সমস্যা হতে পারে। কারণ বিকজ অফ কিসের কারণে আমি বৃষ্টিতে খেলা পছন্দ করি না, ঠান্ডার সমস্যার কারণে। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। আই ডু নট লাইক পিপল, আমি ওই লোকদেরকে পছন্দ করি না, হু টেল এ লাই, যারা মিথ্যা বলে। ইফ উই ট্রাই, যদি আমরা চেষ্টা করি, উই ক্যান শাইন, আমরা সফল হতে পারি। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে সাকসেস কামস থ্রু হার্ড লেবার, আমি বিশ্বাস করি যে সফলতা আসে পরিশ্রমের মাধ্যমে, পরিশ্রম দিয়ে। God has made man, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, but a tailor makes gentleman, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কিন্তু টেইলর কি করে, মানুষকে জেন্টলম্যান করে। আমরা পোশাক আশাক বিভিন্ন ধরনের পোশাক পরি, তাহলে পোশাক কারা তৈরি করে, টেইলর। এই জিনিস আই নো দ্যাট, আমি জানি যে হি ইজ দ্য মিডিয়াম অফ দিস মডার্নিস্ট, আমি জানি যে, তাহলে প্রথম অংশের সাথে মিল রেখে আমাদেরকে দ্বিতীয় অংশটা পূরণ করতে হবে। আই নো দ্যাট, আমি জানি যে হি ইজ দ্য মিডিয়াম অফ দিস মডার্নিস্ট, তিনি হচ্ছে এই আধুনিক যুগের একটা মাধ্যম। পিপল হু আর নট পাংচুয়াল, যে সকল লোক সময়ের কাজ সময়ে করে না,
cannot keep their promise, তারা তাদের ওয়াদা রাখতে পারে না। I think, আমি মনে করি, those who are untidy in their lifestyle, তারা যারা তাদের জীবনে এলোমেলো বা অগোছালো, they hated by a cultured man, তারা যে গোছানো যারা থাকে বা কালচার্ড ম্যান যারা থাকে তাদের থেকে সবসময় কি করে, তারা সবসময় ঘৃণা করে তাদেরকে। ঘৃণা করা অর্থে না, ঘৃণা করা আমরা বলবো না, যে পছন্দ করে না এরকম অর্থে আমরা করব। তো আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। আর আমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর শেয়ার করতে, বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তোমার দ্বারা তোমার বন্ধু উপকৃত হয়। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।